আন্টি, 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 আমি ব্লাড ডোনার পেয়ে গেছি। রুদ্রির এবার কিচ্ছু হবে না, সে বেঁচে যাবে, সে পুরো ঠিক হয়ে যাবে। ডক্টর, ডক্টর, নার্স, ডক্টর, ডক্টর। আরে কি হলো? ডক্টর, ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন, ডোনার পেয়ে গেছি। খুব ভালো। আপনি দয়া করে আপনি বাইরে যান আর আমাকে আমাদের কাজ করতে দিন প্লিজ। আচ্ছা, আপনি সেই লোকটাকে সঙ্গে করে এনেছেন তো? হ্যাঁ ডক্টর। বাহ, আচ্ছা তাহলে আপনি ওনাকে ডেকে নিন, আমি রক্তদানের সব ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ। নার্স, আপনি ব্যবস্থা করুন। তোমাকে একটা কথা বলছি তো, আরে বলো আমায়, কুণালের রুমে আমরা কেন যাচ্ছি? বলছি না, সেই কুণাল আমার নাগমণিকে কোথায় লুকিয়ে রেখেছি কেউ জানতো না সেটা। তার মানে তুমি আমার ভাইয়ের উপরে সন্দেহ করছো? সে বিষয়ে কথা বলার সময় নেই। শোনো, আমার কথা শোনো, তুমি দাঁড়াও। তুমি আমার ভাইয়ের ওপরে এত বড় দোষ কখনোই দিতে পারো না। তোমার জন্য এই বাড়ির জন্য কত কিছু করেছে, নিজের জীবন উজাড় করে দিয়েছে। সব সময় তোমার ছায়া হয়ে থেকে তোমার সুখ দুঃখে সব সময় তোমার সাথে রয়েছে। সে যদি চাইতো না, আমার অন্য দাদাদের মতন তোমাকে কবেই ছেড়ে চলে যেত, কিন্তু না, সে সব সময় তোমার জন্য, তোমার পরিবারকে রক্ষা করার জন্য সব সময় আমাদের সাথেই রয়েছে। আর তুমি তুমি আমার ভাইয়ের ওপরে এত বড় দোষ দিচ্ছ, নিজের কথাটা চিন্তা না করে সব সময় সেই পরিবারের কথা চিন্তা করে এসছে। তোমাকে আমার ভাইয়ের ওপরে এত বড় দোষ কখনোই লাগাতে দেব না, বুঝলে তুমি? গার্গী, আমার মন বলছে নাগমণি সাধারণ পাথর নয়, তার ভেতরে প্রচুর শক্তি আছে। মানুষকে লোভী করতে পারে আর মানুষকে যে কোনো ছোট কাজ করতে বাধ্য করতে পারে। আচ্ছা, তার মানে তুমি কি বলতে চাইছো? না না, কি বলতে চাইছো তুমি? আমার ভাই লোভী? আমার ভাই নিয়েছে? গার্গী, কোন কথার কি অর্থ বার করছো? ঠিক আছে, তোমারই চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। শোনো, আমি তোমাকে আমার ভাইয়ের কাছে কখনোই যেতে দেবো না। তুমি কুণালের কাছে যেতে পারবে না। গার্গী, রাস্তা ছাড়ো। ওই নাগমণির জন্য আমি যা খুশি করতে পারি, যা খুশি। হ্যাঁ, ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। সেই নাগমণি মানুষকে লোভী আর নিচু প্রকৃতির করে দিতেই পারে, সেই ব্যাপারটা আমি তোমার চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। তুমি আমার ভাইকে সন্দেহ করছো না? আমার ভাইকে তুমি এরকম করবে বলে কখনো আমি কল্পনাই করিনি। এর থেকে বেশিও করতে পারি। শ্রেয়া,
দান করেছে, সে স্বয়ং দেবতা। আমার শিব শম্ভু তাকে পাঠিয়েছে আমার মেয়ের জীবন বাঁচাতে। না মাসিমা, ভগবানের নাম না করে যে আপনার মেয়েকে এই হসপিটালে ভর্তি করেছে তাকে আপনি ধন্যবাদ করুন। সেই তো রক্তদাতাকে জোগাড় করে এনেছে। আজকের দুনিয়ায় নিজের লোকরাও হয়তো এরকম কিছু করবে না। এবার তোর সময় হয়ে এসেছে রুদ্রী। তুই জীবনে এত পুণ্য করেছিস, সেজন্যই আমি তোর জীবন তোকে ফিরিয়ে দিতে এলাম। আন্টি, আমি ব্লাড ডোনার পেয়ে গেছি। বাবু, আন্টি, আমার খুব বড় ভুল হয়ে আন্টি, গেছে। এটা কি করছো তুমি? তোমাকে আটকে দিলাম। আন্টি প্লিজ, আমি তোমাকে কত খারাপ কথা আন্টি, বলেছি। please। আন্টি, প্লিজ তুমি আমাকে ক্ষমা আন্টি করে প্লিজ, দাও, ক্ষমা আন্টি, করে দাও। আন্টি প্লিজ, আন্টি, আন্টি এরকম করবেন না। আপনি আমার গুরুজন। আপনি আমায় মারতেও পারেন, বকতেও পারেন, সেই অধিকার আপনার আছে। আরে এমনিতেও ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না আন্টি, প্লিজ। আমি তোমাকে ভুল বুঝেছিলাম রে বাবু। ভগবান শিব শম্ভু তোমার মঙ্গল করুক। শুনুন, এখানে অপেক্ষা করুন। থ্যাংক ইউ ডক্টর, আমি ওনাকে গিয়ে ছেড়ে আসছি। বাবু, আপনার নাম কি? ভোলা। আমি আসছি। হ্যাঁ, একটা কথা আমি মনে মনে ভাবছিলাম, সেইটা আপনাকে বলা উচিত বলে মনে করছি। আপনার মেয়েকে আপনার জামাই খুব ভালোবাসে। ই আমার জামাই? যা বললাম মনে থাকবে তো? যা খুশি হয়ে যাকে, এই গ্লাভস হাত থেকে খুলবে না। এই শোনো, তাহলে কি আমি সত্যি নেউল হয়ে যাব? তুমি যদি একথা জানতে আমাকে আগে বলনি কেন? কথাটা একটু বোঝো, আমি কি আগে থাকতে জানতাম নাকি? আমি যখন এই কথাটা জানলাম তখন, দেখো, তুমি ভয় পেও না, আমি কিছু একটা ব্যবস্থা করব। কোন জিনিসের ব্যবস্থা করতে বলছিস কুণাল? শোনো, চলো, তুমি চলো, চলো এখান থেকে। আমার কথা শোনো, চলো। আরে চলো এখান থেকে। কোন জিনিসের ব্যবস্থা করতে বলছিস কুণাল?
ইয়ে দাদা, আমার আসলে গ্যাস হয়েছে তো, তার জন্যই আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি করলে ঠিক হবে, সেটাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, এই কথা? আমি তো ভাবছি যে নাগমণিকে কোথায় লোকাবি সেই বিষয়ে কথা হচ্ছে। কি? বেশি চালাকি করার চেষ্টা করিস না কুণাল। আমি জানি নাগমণি তোর কাছেই আছে। বলবি না আমি খুঁজে বার করব? দাদা, শোনো, এটা দাদা। এটা কি করছো তুমি? আমার কথা শোনো, শোনো। দাদা, নাগমণি আমার কাছে নেই। দিদি, এসব কি হচ্ছে? দাদার যা কিছু জানার ওকে জিজ্ঞেস করলেই তো হয়। এসব করে আমাদেরকে এভাবে অপমান করার কি দরকার আছে? তার কারণ তোমার স্বামী হচ্ছে একটা চোর। রুদ্রি, মনের ছবি তুমি, মনের ছবি তুমি, আমার ভেতর আজও তোমায় দেখতে পাই। মনের ছবি তুমি, মনের ছবি তুমি, সব ছোট দুঃখ তোমার হাসি ভুলায়। রুদ্রি, তুমি বাইরে চলে এলে কেন? তোমার তখন রেস্ট নেওয়া দরকার। হয়ে গেল তো কি? এই গ্রামের মেয়ের সাথে প্রেম প্রেম প্রেম। রাত নামে যখন তুমি কথা বলো, ফোনের পারে আমাকে যেন থামো। তোমার গল্প শুনে সময় থেকে যায় এই শহরের ভিড়ে, শুধু তুমি আমায় চাই। বাহ দাদা, বাহ। আমার বিশ্বাসে তুমি অনেক বড় প্রতিদান দিলে। দাদা, আমি তোমার জন্য কি না করেছি? যেখানে যা বলেছো বিনা প্রতিবাদে আমি তাই করেছি। আর তার বদলে তুমি আজকে যা শুনিয়ে দিলে না দাদা, আমি কোনো দিন ভুলতে পারবো না। তুমি এই কথা আজকে জানতে পারলে? এই কথা তো আমি অনেক আগে থেকেই জানি। একদিন না একদিন এরা রং বদলাবে। ছাড়ো এসব কথা। আমরা এখানে এই বাড়িটাকে নিজের ভেবে পড়ে আছি, কিন্তু ওরা আমাদেরকে নিজের মনে করে না। তুমি এটা কি করলে বলো তো? রাত পোহালেই গায়ে হলুদ। ওর মামা মামি না থাকলে কি কথা উঠবে তুমি একবার ভেবে দেখেছো?
আমি আমি তোমাকে একটা কথা বলছি, তুমি মনে রেখে দাও। আমার ভাইয়ের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, সে এরকম কাজ কখনোই করতে পারে না। থাক দিদি, তোকে আর দাদাকে বোঝাতে হবে না। সে তোর কথা জন্মেও বিশ্বাস করবে না। চলো এখান থেকে চলে যাই, এখানে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যাওয়ার কথা কেন বলছো? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম দাদা আমাদের যেভাবেই হোক আটকাবে, দেখে তো মনে হচ্ছে উল্টো হয়ে গেল ব্যাপারটা। তারপরেও তুমি যাওয়ার কথা বলছো? তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি ওদেরকে আটকাও প্লিজ। আমার ভাই কখনো এরকম করতে পারে না। কুনাল, আমার কথা শোন। কুনাল, এখানেই থাক। শোনো, তুমি এদেরকে একটু বোঝাও। কুনাল, দাঁড়াও। আরো কোনো কথা শোনার আর বাকি আছে কি? না, তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। কি করব? কুণাল ঠিকই বলছিল, আমি খুব লোভী হয়ে গেছি। এসব সেই নাগমণিরই প্রভাব। তোমাদের দুজনের উপরে আমি সন্দেহ করলাম। মানছি, আমি ভুল করেছি। আসলে তোমাদের কাছে কি করে নাগমণি থাকবে? সে নাগমণি যার কাছে থাকবে তার ক্ষতি হবে। কুণাল, আমাকে ক্ষমা করে দে। আরে, এখন পরিস্থিতি ভালো না। আমাদের একত্রে থেকে একটা পরিবার হওয়া দরকার। আর সেই নাগমণিকে খুঁজতে হবে। তাছাড়া আজকে তো নাগেশের বিয়েও আছে। হ্যাঁ, হয়ে গেছে রুদ্রি। আমি কি বা করতাম? আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কারণ তুমি হচ্ছে স্পেশাল। তুমি যে সুন্দর তার জন্য নয়, এমনিতেই, কোনো শর্ত বা কোনো কারণ ছাড়াই, না কোনো আশায়। ব্যাস, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রুদ্রি, আর আমি তোমার প্রেমে পড়ে গেলাম। জানো তো রুদ্রি, আজ যখন আমি তোমাকে হসপিটালে নিয়ে এসেছিলাম, আমার মনে হয়েছিল যে আমি তোমাকে হারিয়ে ফেলবো। সেই কথা ভাবতেই আমার এইখানে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরে আমি বুঝে গেছি আমার কিছু একটা হয়েছে। রুদ্রি, মনে হয় এটাকেই ভালোবাসা বলে। ভালোবাসাতে বড় বড় কবি, বড় বড় গীতিকার অনেক কিছু লিখে গেছেন, কিন্তু আজকে না, আমাদের সেই সব খুব কম লাগে। বিশ্বাস করো রুদ্রি, পৃথিবীর সব কিছুর আগুনে এক সুন্দর অনুভব, এই প্রেম। আমার তো এখন এমন মনে হচ্ছে যেমন তুমি সব সময় আমার চোখের সামনে রয়েছো। তোমাকে এইভাবে জড়িয়ে রাখবো যাতে কখনোই তুমি কারোর কাছে না যেতে পারো। তোমার সাথে খেলবো, গাইবো, হাসবো, কাঁদবো, দিন রাত একসাথে থাকবো। আমি আর এটা ছাড়া কিচ্ছু ভাবি না, কিন্তু হয়ে গেল। ইটস আনবিলিভেবল।
রুদ্রি জানো তো, এবার আমি এইসব মিথ্যে নাটক থেকে দূরে থাকতে চাই। ব্যাস, শুধুই আমি তোমার সাথেই থাকতে চাই রুদ্রি। ব্যাস, তোমার সাথেই। তুমি খালি সুস্থ হয়ে ওঠো, আমি সে সময়ের অপেক্ষা করছি। আর আমার মনে যা কিছু আছে আমি সব তোমায় বলে দেব। আমি তোমার জন্য কেমন অনুভব করি, আমি তোমাকে নিয়ে কি ফিল করি, সব কিছুই। আর তারপরে সেটা তোমার ইচ্ছা যে তুমি থাকবে কি না। আর ওই আমার যে বিয়েটা ঠিক হয়েছে সেইটা আমি ঘরে বারণ করে দেব।